মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা যুদ্ধ পরিস্থিতি এখন শুধু আঞ্চলিক রাজনীতির বিষয় নয়, বরং তা বিশ্ব অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলছে। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তার পরিবেশ। যুদ্ধ মূলত মধ্যপ্রাচ্যে হলেও এর প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। জ্বালানি বাজার থেকে শুরু করে শেয়ার বাজার, সব জায়গাতেই দেখা যাচ্ছে অস্থিরতা। সবচেয়ে বড় প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের বাজারে। যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় তেলের দাম রকেটের গতিতে বাড়ছে। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম দ্রুত বাড়তে বাড়তে $110 কাছাকাছি পৌঁছে গেছে। এর সরাসরি প্রভাব পড়ছে পরিবহন খরচ, উৎপাদন খরচ এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে রান্নাঘরে খরচও বেড়ে যাচ্ছে। অর্থাৎ যুদ্ধের প্রভাব এখন সাধারণ মানুষের ঘর পর্যন্ত পৌঁছে গেছে। শুধু জ্বালানি নয়, বিশ্ব শেয়ার বাজারেও দেখা যাচ্ছে বড় ধরনের ধাক্কা। অনেক দেশে বিনিয়োগকারীদের আতঙ্কে শেয়ার বাজারে বিক্রির চাপ বেড়েছে। ফলে কোটি কোটি টাকার সম্পদ মুহূর্তের মধ্যে উবে যাচ্ছে। বাজারে তৈরি হয়েছে এক ধরনের সুনামির পরিস্থিতি। তবে এই জটিল পরিস্থিতির মধ্যেই একটি অদ্ভুত প্রবণতা দেখা যাচ্ছে। সাধারণত যখন যুদ্ধ বা বড় রাজনৈতিক সংকট তৈরি হয়, তখন সোনা বা রূপোর দাম দ্রুত বাড়তে শুরু করে, কারণ বিনিয়োগকারীরা তখন নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকে পড়েন। অর্থনীতির ভাষায় একে বলা হয় সেফ হেভেন অ্যাসেট। কিন্তু এবার চিত্রটা যেন একটু অন্যরকম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সোনা ও রূপোর বাজারে দেখা যাচ্ছে উল্টো প্রবণতা। দাম বাড়ার বদলে বরং কমতে শুরু করেছে। এই ঘটনায় অবাক হয়েছেন অনেক বিনিয়োগকারী এবং বাজার পর্যবেক্ষক। গত কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে বড় ওঠানামা দেখা যাচ্ছে। একদিন দাম বাড়ছে, পরের দিন আবার কমে যাচ্ছে। বাজারের এই অস্থিরতা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্সেও একই ছবি দেখা যাচ্ছে। বুধবার এমসিএক্স এর উপর দাম কিছুটা কমেছে। আগের দিন বৃদ্ধির পর হঠাৎ এই পতন অনেক বিনিয়োগকারীর মন খারাপ করে দিয়েছে। একইভাবে সোনার বাজারেও দেখা যাচ্ছে চাপ। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে আজকের বাজার দর অনুযায়ী ভারতে বাজারে 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম এখন প্রায় 16,222 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। আর 22 ক্যারেট 1 গ্রাম সোনার গহনা তৈরির যে সোনা, তার দাম হচ্ছে 14,870 টাকা। অন্যদিকে রূপোর ক্ষেত্রেও পতনের প্রবণতা দেখা গেছে। বর্তমানে প্রতি কেজির উপর দাম প্রায় 2,80,000 টাকার কাছাকাছি। এই পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন সামনে এসেছে। যুদ্ধ বাড়ছে, তেলের দাম বাড়ছে, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে, তবুও সোনা ও রূপোর দাম কেন কমছে? অর্থনীতিবিদ এবং বাজার বিশ্লেষকদের মতে এর পিছনে রয়েছে একাধিক জটিল কারণ। এটি শুধুমাত্র সাধারণ বাজার ওঠানামা নয়, বরং বিশ্ব অর্থনীতির গভীরে তৈরি হওয়া বড় পরিবর্তনের একটি ইঙ্গিত হতে পারে। বিশ্লেষকদের মতে অন্তত 5টি বড় কারণ বর্তমানে সোনা ও রূপোর দামের ওপর চাপ তৈরি করছে। প্রথম কারণ হলো আমেরিকার ডলার। বিশ্ববাজারে সোনা সাধারণত ইউএস ডলারে কেনাবেচা হয়, ফলে ডলারের মান যত বাড়ে অন্য দেশের বিনিয়োগকারীদের কাছে সোনা তত বেশি ব্যয়বহুল হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে ডলারের শক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইউএস ডলার সূচক 3 মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। ইউরো, ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার, এমনকি সুইস ফ্রাঙ্ক মতো শক্তিশালী মুদ্রার বিপরীতেও ডলার শক্ত অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে অনেক আন্তর্জাতিক বিনিয়োগকারী সোনার বদলে সরাসরি ডলারে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন, কারণ শক্তিশালী ডলার নিজেও এক ধরনের নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হয়। ফলে স্বাভাবিকভাবেই সোনার ওপর চাপ তৈরি হয়েছে। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ কারণ হলো সুদের হার সংক্রান্ত প্রত্যাশা। সোনা এমন একটি সম্পদ যেখানে থেকে সরাসরি কোনো সুদ বা আয় পাওয়া যায় না। তাই যখন ব্যাংকের সুদের হার বেশি থাকে, তখন অনেক বিনিয়োগকারী সোনার বদলে বন্ড বা ট্রেজারি সিকিউরিটিতে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হন। বর্তমানে তেলের দাম দ্রুত বাড়তে থাকায় বিশ্ব অর্থনীতিতে আবারও মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, উৎপাদন খরচ বাড়ে এবং খাদ্যদ্রব্যের দামও বাড়তে পারে। এই পরিস্থিতিতে অনেক অর্থনীতিবিদ মনে করছেন যে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ খুব দ্রুত সুদের হার কমাবে না। বাজারে এখন ধারণা তৈরি হয়েছে যে অন্তত জুন মাস পর্যন্ত সুদের হার কমানো নাও হতে পারে। উচ্চ সুদের হার সাধারণত সোনার বাজারের জন্য নেতিবাচক বলে বিবেচিত হয়, কারণ তখন বিনিয়োগকারীরা সুদ প্রদানকারী সম্পদের দিকে বেশি ঝুঁকে পড়েন। তৃতীয় কারণ হলো
প্রফিট বুকিং বা মুনাফা তুলে নেওয়া। গত এক বছরের সোনার দাম অত্যন্ত দ্রুত বেড়েছে। আন্তর্জাতিক বাজারে বছরের শুরু থেকে এখনো পর্যন্ত সোনার দাম প্রায় 50% বেশি বেড়েছে বলে অনুমান করা হচ্ছে। যখন কোনো সম্পদের দাম এত দ্রুত বাড়ে তখন অনেক বিনিয়োগকারী তাদের লাভ নিশ্চিত করার জন্য বিক্রি শুরু করেন। বাজারের ভাষায় একে বলা হয় প্রফিট বুকিং। বিশেষ করে যখন শেয়ার বাজারে বড় ধাক্কা লাগে তখন অনেক বিনিয়োগকারী নগদ অর্থ জোগাড় করার জন্য সোনা বা রূপো বিক্রি করে দেন। বর্তমানে বিশ্বজুড়ে শেয়ার বাজারে অস্থিরতা বাড়ার এই প্রবণতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। চতুর্থ কারণ হিসেবে উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংক সংক্রান্ত গুজব। বাজারে অনেক বিশ্লেষক মনে করছেন যে কিছু কেন্দ্রীয় ব্যাংক হয়তো সোনা বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করতে পারে। যদিও এই তথ্য এখনো নিশ্চিত নয়, তবুও এই ধরনের গুজব বাজারে বড় প্রভাব ফেলতে পারে। বিশ্ব গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী বছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা উল্লেখযোগ্যভাবে কমেছে। জানুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলো মাত্র 5 টন সোনা কিনেছে, অথচ গত এক বছরে প্রতি মাসে গড়ে প্রায় 27 টন সোনা কেনা হয়েছিল। এই বড় পার্থক্য বাজারে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। আর পঞ্চম কারণ হলো বৈশ্বিক আর্থিক বাজারে বাড়তে থাকা সতর্কতা। বিশ্বের বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো বর্তমানে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক অবস্থান নিচ্ছে। সম্প্রতি বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা সংস্থাগুলোর একটি ব্ল্যাক রক তাদের একটি বড় প্রাইভেট ক্রেডিট ফান্ড থেকে বিনিয়োগকারীদের টাকা তোলার উপর সীমা আরোপ করেছে। প্রায় $26 বিলিয়ন একটি তহবিল থেকে অনেক বিনিয়োগকারী একসঙ্গে টাকা তুলতে চাইছিলেন। এই পরিস্থিতিতে সংস্থাটি জানিয়েছে যে সব অনুরোধ পূরণ করা সম্ভব নয়। এই ধরনের ঘটনা বাজারে উদ্বেগ বাড়ায়। বিনিয়োগকারীরা তখন নতুন করে বড় ঝুঁকি নিতে চান না এবং অপেক্ষা করার কৌশল গ্রহণ করেন। ফলে সোনা ও রূপোর বাজারেও কিছুটা চাপ তৈরি হয়। এদিকে সোনা ও রূপোর দাম কমলেও তেলের বাজারে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো প্রবণতা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সরবরাহ নিয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ, যার মাধ্যমে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়। যদি কোনো কারণে এই পথ ব্যাহত হয় তাহলে বিশ্ববাজারে বড় ধরনের সরবরাহ সংকট তৈরি হতে পারে। এই আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়িয়ে দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মানসিকতা অত্যন্ত জটিল হয়ে উঠছে। একদিকে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে সুদের হার, ডলারের শক্তি এবং তেলের বাজার, এই সব বড় অর্থনৈতিক বিষয় একসঙ্গে কাজ করছে। ফলে সোনা ও রূপোর বাজারে দেখা যাচ্ছে অস্থিরতা। তবে অনেক বিশ্লেষক মনে করছেন দীর্ঘমেয়াদে সোনার অবস্থান এখনো শক্তিশালী। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বর্তমানে প্রায় $5,100 আশেপাশে ঘোরাফেরা করছে। $5,000কে একটি গুরুত্বপূর্ণ সমর্থন স্তর হিসেবে দেখা হচ্ছে। যদি দাম এই স্তরের উপরে স্থিতিশীল থাকে তাহলে ভবিষ্যতে আবার নতুন রেকর্ড তৈরি হতে পারে। অন্যদিকে যদি দাম $5,000-এর নিচে নেমে যায় তাহলে তা সাময়িকভাবে $4,900 পর্যন্ত নেমে আসতে পারে। তবে অনেক বিশ্লেষকের মতে এই পতন দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। ভারতের বাজারে সোনার চাহিদা ঐতিহাসিকভাবেই শক্তিশালী। বিশেষ করে বিয়ে ও উৎসবের মৌসুমে সোনার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বর্তমানে MCX-এ সোনার দাম প্রায় 1.6 লক্ষ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। বাজার বিশ্লেষকদের মতে 1,50,000 থেকে 1,55,000 টাকার মধ্যে শক্তিশালী চাহিদা রয়েছে। যদি দাম আবার 1,70,000 টাকার উপরে উঠে যায় তাহলে তা 1,80,000 টাকার দিকেও যেতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি থাকা সত্ত্বেও সোনা ও রূপোর দাম কমে যাওয়া প্রথম নজরে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে বিশ্ব অর্থনীতির বিভিন্ন শক্তিশালী কারণ একসঙ্গে কাজ করছে। শক্তিশালী ডলার, সুদের হার কমার সম্ভাবনা কমে যাওয়া, আগের বড় উত্থানের পরে মুনাফা তুলে নেওয়া, কেন্দ্রীয় ব্যাংক সংক্রান্ত গুজব এবং বৈশ্বিক আর্থিক বাজারের সতর্ক মনোভাব, এই 5টি বড় কারণ বর্তমানে সোনা ও রূপোর দামের ওপর চাপ তৈরি করেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।